রাজ্যে 1734 অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। অফিসিয়াল ওয়েবসাইটে একবার দেখে নিই। রাজ্য চাকরি প্রার্থীদের জন্য, বিশেষ করে মহিলা চাকরি প্রার্থীদের জন্য একটি যুগান্তকারী খবর। দীর্ঘ 2 দশকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগে যে জট তৈরি হয়েছিল তা অবশেষে কেটে গেল। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রায় 1713টি শূন্য পদে নিয়োগের জন্য সবুজ সংকেত দিয়েছে। এই রায়টি রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীর মনে নতুন করে আশা জুগিয়েছে। আসুন এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি, বিশেষ করে হাইকোর্টের নির্দেশিত 50:50 অনুপাতে নিয়োগটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ কি নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট? শুক্রবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ একটি ঐতিহাসিক রায় জানিয়েছে যে রাজ্য ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম এর অধীনে আটকে থাকা অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ প্রক্রিয়া আবার শুরু করতে হবে। মোট শূন্যপদ 1713টি। রায় নিয়োগে আর কোনো বাধা রইল না। মূল ভিত্তি একটি নির্দিষ্ট অনুপাতে সরাসরি নিয়োগ এবং পদোন্নতির মাধ্যমে এই শূন্যপদ পূর্ণ করতে হবে। নিয়োগের নতুন নিয়মের ফর্মুলা কি বলছে? 50:50 অনুপাত আসলে কি? হাইকোর্ট একটি অত্যন্ত সুনির্দিষ্ট এবং ভারসাম্যপূর্ণ নিয়োগ পদ্ধতি নির্দেশ দিয়েছে, যা 50:50 অনুপাত নামে পরিচিত। এর ফলে নতুন এবং অভিজ্ঞ উভয় কর্মীরাই সমান সুযোগ পাবেন। 50% সরাসরি নিয়োগ মানে মোট শূন্য পদের অর্ধেক, অর্থাৎ প্রায় 856টি সরাসরি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পূরণ করা হবে। এর অর্থ হলো রাজ্য সরকার এই পদগুলির জন্য নতুন করে বিজ্ঞপ্তি জারি করবে। যোগ্যতা সম্পন্ন নতুন চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হবেন। এটি রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য একটি বিশেষ সুযোগ। 2. 50% পদোন্নতির মাধ্যমে নিয়োগ। বাকি অর্ধেক পদ পূরণ করা হবে অভিজ্ঞতার নিরিখে। যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা 10 বছর বেশি সময় ধরে নিষ্ঠার সাথে কাজ করছেন, তাদের কাজের স্বীকৃতি হিসেবে পদোন্নতি দেওয়া হবে। এই পদগুলি তাদের জন্য সংরক্ষিত থাকবে। কেন আটকে ছিল এই নিয়োগ? অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে পদোন্নতি নিয়ম না মানা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছিল। অভিযোগ ছিল পদোন্নতির জন্য মেধা তালিকা প্রকাশ করা পরেও রাজ্য সরকার সরাসরি নিয়োগ প্রক্রিয়া চালু রাখে। মামলাটি প্রথমে বিচারপতি রাজশেখর মান্থা এবং পরে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে পৌঁছায়। অবশেষে ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখে নিয়োগের পথ পরিষ্কার করে দিল। এক নজরে সম্পূর্ণ বিষয়টি। নিয়োগ প্রক্রিয়া আইসিডিএস পশ্চিমবঙ্গ। পদের নাম অঙ্গনওয়াড়ি কর্মী। মোট শূন্যপদ 1713টি। নিয়োগ পদ্ধতি 50% সরাসরি নিয়োগ, 50% পদোন্নতি। আদালতের রায় নিয়োগে আর কোনো বাধা নেই। এরপর কি চাকরি প্রার্থীদের কি করণীয়? আশা করা হচ্ছে খুবই শীঘ্রই নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নতুন আবেদনকারীদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা এবং অন্যান্য প্রয়োজনীয় নথি সংক্রান্ত তথ্যের জন্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করুন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করুন। যারা যারা মনে করছেন এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন, ঠিক এই নিচেই দেখুন এখানে একটা আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে। এই অ্যাপে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এর যে লিঙ্ক, সেই লিঙ্কটা আপনার ডাউনলোড হয়ে যাবে। মানে আপনার গুগল প্লে স্টোর থেকে কিন্তু অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে। এই অ্যাপের মধ্যে আপনি কী পাবেন? অঙ্গনওয়াড়ি পরীক্ষার জন্য যেই সমস্ত সিলেবাস হয়ে থাকে, সেই সমস্ত সম্পূর্ণ সিলেবাসের যে জিকে বা কোশ্চেন অ্যান্সার বা অঙ্ক যাই থাকুক না কেন, রচনা যাই থাকুক না কেন, সমস্ত কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ দিয়ে দেওয়া রয়েছে। তো অবশ্যই কিন্তু আপনার অ্যাপটাকে ডাউনলোড করুন। অ্যাপের লিঙ্ক এবং এই প্রতিবেদনটার লিঙ্ক আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেই জায়গাতে গিয়ে কিন্তু সরাসরি আপনারা ডাউনলোড করতে পারেন। এছাড়া যারা মনে করছেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হবেন, তারাও ভিডিও ডিসক্রিপশনে দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন। সেখানে কিন্তু আমরা প্রত্যেকদিন নতুন নতুন আপডেটগুলো দিয়ে থাকি। তো এই হচ্ছে মূল বিষয়। শীঘ্রই কিন্তু আপনাদের কাছে এই ফর্মটা বেরিয়ে আসছে, যেখানে কিন্তু 50:50 মানে 50 জন নতুন নিয়োগ এবং 50 জন কিন্তু পদোন্নতির মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে। খুবই একটা কিন্তু ভালো সুযোগ রয়েছে সমস্ত সবার কাছেই। তো আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, খুব ভালো থাকবেন। শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে। থ্যাংক ইউ।